2024 সালের দুপুরবেলা ঢাকার মহাসড়কে তখন লক্ষ মানুষের ঢল। আর ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি হেলিকপ্টারে উঠলেন এবং দেশ ছেড়ে চলে গেলেন। 15 বছরের শাসনের অবসান ঘটলো মাত্র কয়েক ঘন্টার মধ্যে। কিন্তু প্রশ্ন হলো, এই পতনটা কি এতটাই হঠাৎ ছিল, নাকি এর পেছনে ছিল কোনো সুদূর প্রসারী পরিকল্পনা? সবকিছু শুরু হয়েছিল একটি কোটা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ থেকে। 2024 সালের 5 জুন হাইকোর্ট সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধ কোটা পুনর্বহন করে। সে রায়ে 56% চাকরি বিভিন্ন কোটার আওতায় চলে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রাস্তায় নামেন। দাবি ছিল একটাই, মেধার ভিত্তিতে নিয়োগ। শুরুতে এটিকে সাধারণ ছাত্র আন্দোলন মনে হয়েছিল, কিন্তু ঠিক তারপরে এলো এমন মুহূর্ত যা সবকিছু চেঞ্জ করে দিল। 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে বলেন, মেধাবী স্টুডেন্টদের রাজাকারের নাতি হিসাবে সম্বোধন করেন। মুক্তিযুদ্ধের বাংলাদেশে এই শব্দ একটি গভীর আঘাত। রাতারাতি সারা দেশে ছড়িয়ে পড়ল ক্ষোভ। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগানটি উল্টো দিক থেকে ধেয়ে এলো রাজপথে। এরপর শুরু হলো দমন পীড়ন। ছাত্রলীগ, পুলিশ, র্যাব সবাই নামলো রাস্তায়। ইন্টারনেটও বন্ধ করা হলো, কারফিউও জারি করা হলো। কিন্তু রাজপথে অনেক রক্ত ঝরলো। জাতিসংঘের পরবর্তী মূল্যায়নে উঠে এলো এক ভয়াবহ সংখ্যা। প্রায় 1400 মানুষ প্রাণ হারিয়েছেন এই অভ্যুত্থানে। শুধু তাই নয়, 400 জনেরও বেশি শিক্ষার্থী সারা জীবনের জন্য হারিয়েছেন তাদের দৃষ্টিশক্তি। কিন্তু রক্তপাত আন্দোলন থামায়নি, বরং আরো জ্বালিয়ে দিয়েছে। ঠিক সেখানেই জন্ম নেয় এমন প্রশ্নগুলো যার উত্তর আজও অপেক্ষমান। নাহিদ ইসলাম, আসিফ মাহবুব ও মাহফুজ আলম আন্দোলনের এই সমন্বয়কারীরা ছিলেন তরুণ, সাহসী ও সংগঠিত। তারা যেভাবে দ্রুত এক অরাজনৈতিক প্ল্যাটফর্ম স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুলে ধরলেন, যেভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে লক্ষ মানুষকে রাস্তায় আনলেন, এটি কি কেবল স্বতঃস্ফূর্ত ছিল? সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এর পিছনে বিদেশি হাত আছে। আমেরিকা, পাকিস্তান, এমনকি জামাত বিএনপিরও কথা বলা হয়েছিল। কিন্তু এই অভিযোগগুলো কি প্রমাণিত হয়েছে? না। রাইফেল অন্যদিকে আন্দোলন সমর্থককারী বলেন অন্য কথা। এটি ছিল একটি প্রজন্মের বিস্ফোরক। দীর্ঘ 15 বছরের বেকারত্ব, দুর্নীতি, বাক স্বাধীনতা সবকিছুর বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ একটি কোটা সংস্কারের দাবিতে পথ খুঁজে নিয়েছিল। 5 আগস্ট যখন হাসিনা পদত্যাগ করলেন এবং ভারতে আশ্রয় নিলেন, তখন মাত্র 3 দিনের মধ্যে গঠিত হলো অন্তর্বর্তী সরকার, নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এই গতি কি বলে দেয় পরবর্তী পদক্ষেপ আগে থেকে ভাবা ছিল, নাকি এটি ছিল একটি জাতির সম্মিলিত ইচ্ছাশক্তির প্রকাশ? যে জাতি 1971 সালেও অসম্ভবকে সম্ভব করেছিল। সত্যটা হয়তো এই দুটির মাঝখানে কোথাও লুকিয়ে আছে। ইতিহাস সবসময় এভাবে লেখা হয়, একদিকে মানুষের আকাঙ্ক্ষা আর অন্যদিকে ক্ষমতার রাজনীতি, আর এই দুইয়ের মিলনেই জন্ম নেয় বিপ্লব। কিন্তু এই গণ অভ্যুত্থানের সব থেকে বড় সত্যটি হলো, যে প্রশ্নই তোলা হোক না কেন, যত ষড়যন্ত্রের তত্ত্বই আসুক, রাজপথে যে তরুণ রক্ত ঝরেছে, যে মায়েরা সন্তান হারিয়েছে, যে চোখগুলো আলো হারিয়েছে, তারা কোনো বিদেশি এজেন্টের জন্য মরেন, তারা মরেছে একটি স্বপ্নের জন্য। আর সেই স্বপ্নটা কার হাতের তৈরি, সেটা বিচার করার অধিকার কেবল তাদেরই আছে, যারা সেদিন রাস্তায় ছিল।